সুমাস কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি চিকেন চাট। এখানে আমি 2.5 কাপ পরিমাণে মুরগির বুকের মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ সয়া সস, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, একটি ডিম দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা এবং 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা গরম হয়ে এলে মশলা মাখানো মাংসগুলোকে ছড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নিচ্ছি। এতে আমার সময় লেগেছে 5 মিনিট। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একইভাবে আমি বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি। এবারে সবজিগুলো কেটে নিচ্ছি। 2টো শসা, টমেটো, ক্যাপসিকাম, লাল পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। টমেটোটার মাঝখানে বিচি ফেলে তারপরে কুচি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি। টক দইটাকে এবারে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ চিনি এবং 1/4 চা চামচ কালো লবণ অথবা বিট লবণ দিয়ে দইয়ের সাথে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। আপনি যে পরিমাণে পরিবেশন করতে চান সে পরিমাণেই একসাথে মিলিয়ে নেবেন। আগে থেকে মিলিয়ে রাখলে শসা টমেটো থেকে পানি ছেড়ে যাবে, এতে করে ক্রিস্পিনেসটা কমে যাবে। বড় একটি বাটিতে নিয়ে নিচ্ছি ভেজে রাখা চিকেন। তার সাথে দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে চিকেনের সাথে সবগুলো সবজিকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবারে চিকেন আর সবজির সাথে দিয়ে দিচ্ছি ফেটানো দই। দইটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে পরিবেশনের জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। এটা সম্পূর্ণ অপশনাল। আশা করছি ভালো লাগবে এই রেসিপিটি। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।